কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে পড়ো। শিল্পী মশিউর রহমান বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী, উনি এই গানটা গাইছেন। এই গানটা নিয়ে ইদানিং ফেসবুক ইউটিউবের ভিতরে প্রচুরভাবে তুলপাড় শুরু হয়েছে। মানুষে প্রচুর কন্টেন্ট বানাইতেছে, এই গানটা নিয়ে প্রচুর সমালোচনা হইতেছে। হ্যাঁ, কেউ পাল্টা জবাব দিতেছে। হ্যাঁ, মশিউর রহমান উনি জামাতি ইসলামের একজন সদস্য, একজন মানুষ আর কি। কেউ মৌদুদি বইলা গালি দিতেছে, কেউ মশিউর রহমানকে বিভিন্নভাবে টোয়াল করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে। তে আমি ভারতবর্ষ ইন্ডিয়ায় থাকি, অবশ্য গানটা গজলটা আমিও শুনছি, শুনে ভাবছি, চিন্তা করছি। দেখেন, আমি একজন কওমি আলিম। আমি মনে করিয়েন না যে আমি ফুরফুরা, আমি একজন কওমি আলিম। আকাবিরকে মানতে হবে, আকাবিরের সহবতে বসতে হবে, পীরকে মানতে হবে, পীরের সহবতেও বসতে হবে, বাপদাদাকে মানতে হবে, বাপদাদার কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু ইদানিং আপনি দেখেন, আপনার কিন্তু ব্রেন আছে, আপনি দেখেন মানুষ পীরকে এমনভাবে মানতেছে, পীরকে আল্লাহর বগলে পৌঁছায় দিছে, পীরকে আল্লাহর বগলে পৌঁছায় দিছে। এমনভাবে দুনিয়ার ভিতরে পীর পূজা চলতেছে। হ্যাঁ, পীরকে মানতে হবে, পীরকে আদব করতে হবে, পীরের সহবতে বসতে হবে, পীরকে দলিল বানানো যাবে না। আকাবিরকে মানতে হবে, আকাবিরের সহবতে বসতে হবে, আকাবিরকে দলিল বানানো যাবে না। বাপকে মানতে হবে, বাপ দাদাকে মানতে হবে, বাপ দাদাকে দলিল বানানো যাবে না। ইদানিং মানুষ বাপ দাদাকে দলিল বানায়। কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, চল্লিশা করে, তামদারি করে, মজলিস করে, যদি বলা হয় কোরআনে তামদারি নাই, কোরআনে মজলিস নাই, কোরআনে খতম পড়ানো চল্লিশা এগুলা কোরআনে নাই, তখন ওই মানুষটা বলে বাপ দাদারা কইরা গেছে, আমি করব না কেন? আরে বাপ দাদাকে দলিল বানানো যাবে না। বাপ দাদা দলিল না, দলিল কোরআন, দলিল হাদিস। বাপ দাদাকে দলিল বানানো যাবে না, পীরকে দলিল বানানো যাবে না। পীরের সহবতে বসতে হবে, পীরকে মানতে হবে, কিন্তু দলিল বানানো যাবে না। আকাবিরকে মানতে হবে, আকাবিরের সহবতে বসতে হবে, আকাবিরকে দলিল বানানো যাবে না। ইদানিং মানুষ আকাবিরকে দলিল বানাইছে, সাহাবাকে বাদ দিছে, নবীকে বাদ দিছে, আকাবিরকে দলিল বানাইছে। আমার আকাবির এটা করছে, আমিও করব। আরে ওটা যদি হাদিসে না থাকে, তোমার আকাবির করছে দেখে তোমার করা লাগবে। আমার পীরে বাতাইছে, আমার পীর এটা করছে, তোমার পীর তো হাদিস কোরআনের বিরুদ্ধেও বলতে পারে। ইদানিং কত মুরিদরা দেখবেন কয় নামাজ পড়বো একদিন। এরে কুকুরের বাচ্চা, কোন কিতাবে পাইলি নামাজ একদিন? হ্যাঁ, পীরকে কোনোদিন দলিল বানাবেন না, আকাবিরকে কোনোদিন দলিল বানাবেন না, বাপ দাদাকে কোনোদিন দলিল বানাবেন না। বাপ দাদারা চল্লিশা করছে, বাপ দাদারা তামদারি করছে, বাপ দাদারা মজলিস করছে, ভুল করছে। তখন আলিম উলামা ছিল না, তখনকার টাইমে আলিম উলামা ছিল না। বাপ চাচাগরের কাছে শুনছি 30-40 বছর আগের কথা, তখন বলে 7টা-8টা গ্রাম মিলে একটা কায়দা মোল্লা আছে, যেই মোল্লা কোরআন শুদ্ধ করে পড়বার পারে নাই, হাদিস তো 66টা হাদিস কাজ করে না, আমি জানি নাই। এই মোল্লাকে যে সারা গ্রামের মানুষ দাওয়াত করছে, দাওয়াত করে নিয়ে ডাকছে, এরা কি করছে?
ব্যাগ বাড়িতে তো যাবার পারে নাই, ওই যে বাঁশের চুঙ্গার ভিতরে ফু দিয়া দিছে, এই বলে বাঁশের চুঙ্গা বলে পেপার টেপার দিয়া কাপড় টাপড় দিয়া বাঁধ দিছে, বাড়িতে নিয়ে হাইরা বলে খুলে দিছে, বাড়ির থেকে বালা মুসিবত দূর হয়েছে। কুসংস্কার, কুসংস্কার। শিল্পী মশিউর রহমান ভাই যে বলছেন, হ্যাঁ গজলটা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাবু দাদারা, ও সবকে সাসারো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। সত্য কথা বলছে, ভুল কথা বলে নাই। আপনি গভীরভাবে চিন্তা করেন, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, আকাবিরকে মানতে হবে। আল আদুবু উস্তাজু ওয়াজিবুন, উস্তাদকে আদব করা ওয়াজিব। উস্তাদের সহবতে বসতে হবে। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের সহবতে বসাইছেন। সহবত ছাড়া ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল, সহবত ছাড়া ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল। পীরের সহবতে বসতে হবে, পীরকে মানতে হবে। আকাবিরের সহবতে বসতে হবে, আকাবিরকে মানতে হবে। কিন্তু বাপদাদাকেও মানতে হবে, বাপদাদাকে দলিল বানানো যাবে না। আকাবিরকে মানতে হবে, দলিল বানানো যাবে না। সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, সহবতে থাকতে হবে, দলিল বানানো যাবে না। পীরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, পীরের সহবতেও বসতে হবে, কিন্তু পীরকে দলিল বানানো যাবে না।